নগর 55, রানাঘাট হচ্ছে 23, চাকদা 12। আমরা এখন চারটি চা খেতে দাঁড়িয়েছি একটা ছোট্ট চায়ের দোকানে। আর তো আমরা ওনাদের লোকেশন পেয়ে গেছি, আর এখন ওনাদের লোকেশন হচ্ছে এখান থেকে 2 মিনিট। बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। আর আজকে হচ্ছে অপেক্ষার সেই দিন। আমাদের এই রাইডটা হতে চলেছে নর্থ বেঙ্গলের প্রথম রাইড। আর আজকে আমরা যাবো এখান থেকে শিলিগুড়ি। তো ভ্লগটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে এনজয় করতে থাকো। রাস্তায় গিয়ে দেখা হবে, কথা হবে, অনেক কিছু হবে। অলরেডি প্রায় লেট হয়ে গেছে, এখন প্রায় 4টে বেজে গেছে। বেশি কথা বলছি না, টোটালি দেখা করি তোমাদের সঙ্গে মোটো ভ্লগিং সেটা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখন ঘড়ির কাঁটায় এখন 4টে 21 বাজে। আর আমি এখন বাড়ি থেকে বার হলাম আমাদের নর্থ বেঙ্গল রাইডের উদ্দেশ্যে। আর এখন প্রথম আমি এখান থেকে যাব হচ্ছে বাসির বলে একটা ছেলে যে যাবে আমার সাথে, তার বাড়ি। আর আমার প্রত্যেকবার যে ভাইটা হয় সেই ভাইটা এবার হয়েছে, আবার আমার গলাটা বসে গেছে। সো সমস্যাটা একটু তোমরা ম্যানেজেবল করে নিও। আর এখন তার ওখানে যাব, আর তারপর ওখান থেকে আমাদের চালু হবে মেন রাইড। তার বাড়িটা বেশি দূরে না, মোটামুটি কাছেই। এখান থেকে আমাদের মোটামুটি 3-4 কিলোমিটার মধ্যেই তার বাড়ি। আর এখন গিয়ে তার লাগেজটা একটু ব্যাগে বাঁধতে হবে, তারপর আমরা অশোকনগর বিল্ডিং মোড় হয়ে আধহাটা বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিক গিয়ে জাগুলিয়ায় গিয়ে মিট আপ হবে আমাদের। আমরা অলমোস্ট প্রায় চলেই এসেছি তা ওই বন্ধুটার বাড়ির কাছে। আর এই প্রায় মোটামুটি আর 1 মিনিটের মধ্যে তার বাড়ির ওখানে পৌঁছে যাব। তারপর তার ব্যাগটা মোটামুটি বাইকে বাঁধবো। বাঁধার পর আমরা বেরিয়ে যাব আমাদের মেন যে রাইড আছে সেই রাইডের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো ভ্লগসটা, অবশ্যই মজা হবে। তো এখন বাজে হচ্ছে 4:40, আর আমরা এখন মোটামুটি চলে এসেছি জয়গুলিয়ার কাছাকাছি। প্রথমে আমরা এখান থেকে জাগুলিয়ায় যাব, জাগুলিয়ায় আমাদের যে মিট আপ আছে ওখান থেকে তারপর আমরা উদ্দেশ্য নেব ওই শিলিগুড়ির উদ্দেশ্যে। ব্যাগ ব্যাগ দুটো একটু মায়ের সাথে দেখো, ব্যাগ ব্যাগ। এই ভোর ভোর বাইক চালানোর মজাই একটা আলাদা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে এই রাইডে। আর এখন প্রায় ক্রস করছি আমরা বিড়া চৌমাথা। আমরা অশোকনগর থেকে বাঁ দিক যাবো। সোজা যাব হচ্ছে জাগুলিয়া। জাগুলিয়া যাওয়ার জন্য প্রথমে আমরা যাব আওয়ালসিদ্ধি। আওয়ালসিদ্ধি থেকে ডান দিক যাব, ডান দিক সোজা চলে যাচ্ছে জাগুলিয়া, ওই রাস্তাটা আমরা ধরবো। তো এখন পুরো কুয়াশার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাজবেড়িয়া জায়গাটার নাম লেখা আছে এখানে, রাজবেড়িয়া। আর ছোট ছোট স্পিড ব্রেকারগুলো, যে ছোট ছোট স্পিড ব্রেকারগুলো, ওইগুলো আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তো
চলো আওয়াল সিদ্ধি আমরা পৌঁছে যাই। আর রাস্তা তো পুরো একদম মাখনের মতন রাস্তা পেয়েছি। আওয়াল সিদ্ধি পর্যন্ত তো মোটামুটি ভালোই পাবো। আর এই ট্রিপটা ছিল আমাদের খুব ড্রিম ট্রিপ, তো আমরা সেটাকে এনজয় করতে চলেছি। আর আমার যেটা সমস্যা, যাওয়ার আগে আমার গলার সমস্যা হবেই, আর সেই সমস্যাটা আমার আবার দেখা দিয়েছে। তো সেটাকে একটু তোমরা ম্যানেজেবল করে নিও। চলো, তো আমাদের এখান থেকে আর আওয়াল সিদ্ধি হচ্ছে মাত্র 3.3 কিলোমিটার। আমরা সেটা কভার করব। তারপর ওখান থেকে ডান দিক নেব, সোজা হচ্ছে আমাদের জাগুলিয়া। আমাদের একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটু সমস্যা চলছিল, কারণ এই গলার পরিস্থিতির জন্য আমাকে বলছিল যে থাক, তো যেতে হবে না। বাট আমি তাও শুনিনি, চলে এসেছি। গলার জন্য একটু কিন্তু করছিল, বাট তাও চলে এসেছি। তো বন্ধুরা, আমরা আওয়াল সিদ্ধি চলে এসেছি। আর এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক, তারপর সোজা চলে যাচ্ছে ওটা জাগুলি। ডান দিক তো আমরা ধরে নিলাম জাগুলির রাস্তা, আর এখন যাচ্ছি সোজা জাগুলি। চলো। তো বন্ধুরা, আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। আর এখান থেকে সোজা হচ্ছে শিলিগুড়ি, পুরো সোজা শিলিগুড়ি। এবার আমরা ওদেরকে একটু ফোন করি, কোথায় আছে ওরা। তো আমরা ওনাদের লোকেশান পেয়ে গেছি। আর এখন ওনাদের লোকেশান হচ্ছে এখান থেকে 2 মিনিট আমাদের এখান থেকে। তো সেই লোকেশান ধরে আমরা এখন এগোচ্ছি। চলো যাওয়া যাক। ওনাদের লোকেশান হচ্ছে এই ব্রিজটা পার করেই জাস্ট বাদিক থেকে নেমে গেলেই আমরা ওনাদেরকে পেয়ে যাব। আর তারপরেই আমাদের শুরু হবে লং রাইড। তো চলো যাওয়া যাক। আর 450 মিটার বাকি আছে, 1 মিনিট লাগবে। আরে আমার গলা বসে গেছে, বাড়ি থেকে আসতে দিচ্ছিল না। না না, আমি বাড়িতে গলা বসে গেছে, বাড়ি থেকে বলছি তো যেতে হবে না। আমি ঝগড়া করে চলে এসেছি। হ্যাঁ, বলে ওই জন্য তো ঝামেলা। সুকমল, ঠিক আছে, আমার প্রথম পার্টনার। এর নাম হচ্ছে কাঞ্চন। হ্যাঁ, পরিচয় করে দিই একবার। আমার নাম সাকিব। সে আমাদের সিনিয়র তো খুব ভালো, যে আমি করি মানে এন্টারটেনমেন্ট তোমার বুবাইরা। এ হচ্ছে শঙ্করদা। এরা আমাদের সাথে পুরুলিয়া গেছিল আগে। না, মানে তুমি ছিল না, এটা লাস্ট যেটা। একটা জলের বোতল। হ্যাঁ, ব্যাটারি ঠিক করে বেঁধে দাও।
বন্ধুরা, সবার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হওয়ার পরে আমরা এবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন সোজা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ওরা সামনের দিকটা এগিয়ে গেছে, আমাদের ব্যাগটা বাঁধা ছিল না ঠিকঠাক করে, সেই জন্য ব্যাগটা আবার একটু বেঁধে নিলাম। এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 58 কিলোমিটার। ওয়েলকাম টু NH12। তো চলো রাইডের মজাটা নিতে থাকো তোমরা এখন। Happy little Christmas, Happy New Year. Very little Christmas, Happy New Year. Little Christmas, Happy New Year. Families, family, family. সো বন্ধুরা, আমরা এখন পড়েছিলাম জ্যামে, আর জ্যাম থেকে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। কৃষ্ণনগর 55, রানাঘাট হচ্ছে 23, চাকদা 12। এই জায়গাটা অ্যাকচুয়ালি জ্যাম হয়। এটা হচ্ছে যখনই এসছি এখানে তখনই জ্যাম পেয়েছি, মানে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে আসিনি, বাট জ্যাম পেয়েছি। তো বন্ধুরা, আমরা এখন পার করছি প্রথম টোল আমাদের। তো টোল আমরা পার হয়ে গেছি, আর সোজা চলে গেছে কৃষ্ণনগর, মদনপুর। চলো এবার ভোর ভোরে রাইডের মজাটা নাও তোমরা। তো এই ট্রিপটা করার আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে এই ট্রিপে ছিল হচ্ছে বেসিক্যালি আরও অনেকজন, টোটালে প্রায় 14 থেকে 15 জন ছিল। তার মধ্যে এখন কেটে টোটালি আজকে যাওয়ার দিনে 9 জন যাওয়া হচ্ছে আমাদের। এটাই হয় অ্যাকচুয়ালি বয়েজদের গ্রুপে। তো চলো, আমাদের ওখানে যে দাদাটার ফোনে ম্যাপ খোলা ছিল, সেই ম্যাপে দেখা ছিল যে 10 ঘন্টা 14 মিনিট লাগবে যেতে, মানে রানিং টানা গাড়ি চালালে। বাট 10 ঘন্টা তো টানা বাইক চালানো অসম্ভব। তো আমাদের সেটা 10 ঘন্টাটা 12 ঘন্টা মেনে চলতে হবে। আর গ্লাভসটা আমি পরে নিয়েছি, ঠান্ডা লাগছিলো, এখন আর ঠান্ডাটা লাগছে না, বেশ ভালোই। তো আমরা দেখতে পেয়েছি এখানে একটা মাইলস্টোন, সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর, চাকদা, আর ইউটার্ন মারলে পড়বে মদনপুর। আমার এই গলাটা খারাপের জন্য তোমাদের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, বাট সেটাকে তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমরা এখন চারটি চা খেতে দাঁড়িয়েছি একটা ছোট্ট চায়ের দোকানে। আর ওরা এখন আসছে, সামনে পেছনে আছে, এখন এসে পৌঁছায়নি। তো আমরা একটু চা খাই, চা খেয়ে তারপর আবার আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউ করবো। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেছে, আর কুয়াশা এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমরা চা খাওয়ার পরে আমাদের জার্নিটা আবার শুরু করলাম। চাটা খেয়ে একটু বেশ শরীরটা ভালো লাগছে। আর এখন পুরো টানা রাইড হবে আমাদের, লং রাইড। তো চলো দেখতে থাকো আমরা কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাই। আমরা এই রাস্তাটা পুরোটাই টোটালটাই ভালো পাবো, কোনো চিন্তা নেই। সোজা রাস্তা এখন পুরোটাই ভালো হয়ে গেছে, আর সেটা ধরেই আমরা এখন সোজা এগোবো। একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, যার জন্যে ওরা একটু আগে বেরিয়ে গেছে। আমরা ওদেরকে ধরার চেষ্টা করছি, সম্ভবত পেয়ে যাবো সামনে। চলো যাওয়া যাক, সামনে হয়তো পেয়ে যাবো ওদেরকে। তো আমরা একটু আগে একটা বোর্ড দেখতে পেলাম যেখানে লেখা ছিল সোজা শিলিগুড়ি, আর এই সোজাটাই আমরা এখন বজায় রাখবো। চলো, আমাদের একজন মানে পার্টনার, মানে সে বাসে করে অলরেডি শিলিগুড়ি দিকে রওনা দিয়েছে। সে আজ সকাল 9টা থেকে 10টায় পৌঁছে যাবে। সেখান থেকে সে বাইক নেওয়ার পরিকল্পনা করছে। এখন ওখানে যাওয়ার পৌঁছানোর পর তারপর আমরা ডিসাইড করবো কী করা যায় না করা যায়, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আর শেয়ার করবো। আর এই ভিডিওটা আর এই ব্লগের এই নর্থ বেঙ্গলের সিরিজটা অনেক মজাদার হবে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর আমরা এখন উঠে গেছি ফ্লাইওভারে। আমার কাছে ম্যাপ অন নেই, জাস্ট ওই জন্য আমি রাস্তাটা কোন রাস্তা কি বলতে পারছি না অতটা। এই জায়গার কার্ভটা দেখো, ফ্লাইওভারটা বেশ ভালো লাগছে, কিন্তু এই গাড়িটা আমায় বেরিয়ে যাই।
যেটা তোমাদেরকে বলার, তোমরা যারা এই রোড দিয়ে শিলিগুড়ি যেতে যাবে, এটা ছাড়া তো আর কোনো রোড নেই। এখন রাস্তা পুরোটা ভালো হয়ে গেছে, নিশ্চিন্তে চলে আসতে পারো, পুরোটাই ভালো হয়ে গেছে। রিসেন্ট ভালো হয়েছে, বাট পুরোটাই ভালো হয়ে গেছে, নিঃসন্দেহে তোমরা আসতে পারো। জাস্ট বাইকের শটেলটা ঘোরাও আর বেরিয়ে পড়ো নিজের ঠিকানায়, যেখানে ইচ্ছা সেখানে। আমরা বোর্ড পেয়েছি, লেখা আছে সোজা শিলিগুড়ি। আমাদের বাড়ি থেকে আসার পর (99.8 কিলোমিটার), আর জাস্ট খানিকক্ষণের মধ্যেই 100 কিলোমিটার আমাদের বাড়ি থেকে কভার হয়ে যাবে। তো আপাতত কোথায় আছি আমরা এখন জানি না, সোজা শিলিগুড়ি এটা ধরেই এগোচ্ছি। ঘাটেশ্বর সম্ভবত জায়গা, ঘাটেশ্বর ধুরুলিয়া, আর সম্ভবত জায়গার নাম ঘাটেশ্বর ধুরুলিয়া। সামনে এই যে বাইকটা যাচ্ছে, এটা আমাদের সাথেই যাচ্ছে, আমাদের গ্রুপেরই বাইক। আমরা ক্রস করতে চলেছি এখন 3 নম্বর টোল প্লাজা, আর এখান থেকে আমরা বাঁ দিকটা নিয়ে নিলাম। এখানে একটুখানি দাঁড়াবো। তো আমাদের এখন এই 3 নম্বর টোল প্লাজা পার করলাম আমরা। আর এই টোল প্লাজা পার করার পর আমাদের এবার যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে টোটালি বহরমপুরে দাঁড়াবো। বহরমপুরের আগে আর কোথাও দাঁড়াবো না। আর বহরমপুর হচ্ছে এখান থেকে 57 কিলোমিটার,
তো 57 কিলোমিটার আমরা এখন টানা রাইড করব। রাইড করার পর তারপর টিফিন করার জন্য বহরমপুরে দাঁড়াবো। তো চলো জার্নির মজাটা নিতে থাকো। ঘড়ির কাঁটা বলছে এখন 7:36 আর আমরা এখন এগিয়ে চলেছি বহরমপুরের উদ্দেশ্যে। জায়গাটার নাম সম্ভবত পলাশী। পলাশির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে। বহরমপুর পৌঁছে তারপর আমরা ব্রেকফাস্ট করব ওখানে, দেন আমরা আবার এগোবো। বাদিকে গরুর গাড়ি, ওয়াও নস্টালজিয়া, যেটা আমাদের ওইদিকে দেখা যায় না। আমরা আপাতত বহরমপুর এন্টার করে গেছি আর এখানে কোনো একটা ধাবা দেখে আমরা একটু ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কোথায় খাওয়া যায়। তো আপাতত বহরমপুর মেন টাউনটার ওখানে পৌঁছবো। ডান দিকে একটা মারুতি সুজুকির শোরুম আছে দেখতে পেলাম, আর একটা ভালো ধাবা দেখে তাই আমরা দাঁড়াবো। বহরমপুর ঢুকতে আমাদের বেজেছে হচ্ছে 8:10। 8:10-এ আমরা বহরমপুর ঢুকলাম। আর আমার গাড়ির মাইলেজটা মনে হচ্ছে একটু উল্টো পাল্টা দিচ্ছে, বিকজ আমি কখনো 80, কখনো 90, কখনো 100, 120-তে চালাচ্ছি, যার জন্য হয়তো মাইলেজটা ঠিক পাচ্ছি না। বাট চেষ্টা করছি একই 80-90-তে রাখার, তাহলে মাইলেজটা বেটার পাবো আমি আশা করছি। গলাটা এত বাজে হয়ে গেছে না, নিজেরই খারাপ লাগছে। তো সামনে একটা বোর্ড আছে, দেখা যাক কি লেখা আছে ওখানে। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। চলো বহরমপুরটা আগে, বহরমপুর তো ওই বাদিকটা চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর সোজা চলে যাচ্ছে বহরমপুর আমাদের আমাদের যে গন্তব্যস্থল শিলিগুড়ি, সেদিক চলে যাচ্ছে এটা। তো আমরা এই রাস্তাটা ধরে নিলাম। सो गाइस ये नज़ारा देखो, ये है रोड और हम यहाँ से जा रहे हैं। इतना सुकून कैसे आप लोगों के साथ शेयर करूँ। তো আমরা এখন পার করছি মেজর ব্রিজ। এই ব্রিজটা পার করব, তারপর পৌঁছে যাব বহরমপুরে। ফারাক্কা 97 কিলোমিটার এখান থেকে। তো আমরা ক্রস করতে চলেছি আমাদের 4 নম্বর টোল গেট বাড়ি থেকে। এখন আমরা এই যে টোল গেটটা পড়েছে, এটা আমাদের বাড়ি থেকে আমাদের 4 নম্বর টোল গেট পড়লো। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, সম্ভবত রাষ্ট্রীয় রাজপথ। আমরা নিয়ে নেবো বাদিক দিয়ে এন্টার করব। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে রূপালী হোটেল অ্যান্ড ধাবাতে, যেটা আছে গোপগ্রাম, রায়ন্দা, নবগ্রাম। আমরা মুর্শিদাবাদ এন্টার করে গেছি সম্ভবত। এখানে আমরা দাঁড়িয়েছি আর এখানে একটু আমরা ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো এখান থেকে। চলো ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা এখানে আমাদের সব মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা ফারাক্কায় দাঁড়ানোর কথা চিন্তা করছি, নাহলে ডাইরেক্ট মালদা। তো চলো বেরোই আস্তে আস্তে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। চলো। এখানকার খাবার দাবার মোটামুটি ছিল, আমার অতটা রুটি আর চানা মশলা অতটা পছন্দ না। যদি ডিম টোস্ট থাকতো একটু খেতাম, সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। রাস্তায় লাঞ্চটা ভালোভাবে করতে হবে, এটাই এখন আশা। চলো যাওয়া যাক
বেরিয়ে কথা বলছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করার পর বেরোলাম, আর আপাতত দাঁড়ানোর ইচ্ছা আছে 95 কিলোমিটার বাদে মালদাতে দাঁড়ানোর ইচ্ছা আছে। আর একটু মালদাতে দাঁড়াবো, আর যদি ফারাক্কায় একটু দাঁড়ানোর সুযোগ হয় তাহলে একটু ফারাক্কাতে দাঁড়াবো ছবি তোলার জন্যে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে অবশ্যই। আর কি বলবো, আর কালকে আরও আমরা ভালো ভালো ভিউ, ভালো ভালো সব কিছু দিতে চলেছি তোমাদের। তার কারণ কাল থেকেই আসল ঘোরার ব্যাপারটা আমাদের চালু হবে। সো একটু অনেকটাই ভালো লাগছে। 9:45 নাগাদ আমরা এই ধাবা থেকে বার হলাম, আর এখন যাচ্ছি মালদা, মানে মালদায় দাঁড়ানোর ইচ্ছা আছে। এই যে বাদিকে যে সব বড় বড় সব কন্টেনার, এগুলো বড় বাইক যা যেখানে সব এগুলোতে করেই আসে। মোটামুটি আমরা মুর্শিদাবাদ এন্টার করে গেছি, আর মুর্শিদাবাদের এনভায়রনমেন্টটা বেশ ভালোই, বাট এটুকুনি বোঝা যাচ্ছে এখানে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে। যখন ভোরবেলা আসছিলাম তখন একটা বাজে ফিল হচ্ছিলো, প্রচুর ঠান্ডা লাগছিল, কিন্তু এবার যখন এই রোদ্দুরটা গায়ে পড়ছে, মিষ্টি রোদ্দুর, বেশ ভালো লাগছে। বাইকটাও চালাতে ভালো লাগছে, নিজেরও ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে শরীরটাও একটু মোটামুটি ঠিক হয়েছে। আর এখন আমরা গুড় করে যেতে চলেছি গরুর গাড়ি। গরু কো ऐसे প্রেশার দেনা একদম জায়েজ নেই হ্যাঁ। তো বন্ধুরা, বর্তমানে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, আর মোটামুটি আমাদের 2 ঘন্টা মতন লাগবে 80 কিলোমিটার কভার করতে। রাস্তার যা পরিস্থিতি, আরে কাকা কি করছো? এই দেখো, টোটো 3 ফুটের জায়গা টোটো নিয়ে নিয়েছে 5 ফুট, টোটোতে করে প্লাই নিয়ে যাচ্ছে। বাহ, বারবার আপ ডাউন করছি না কারণ মাইলেজ ওতে ভালো পাচ্ছি না। এটা হচ্ছে পাপ্পু ধাবা। পাপ্পু ধাবাতে যত বাইক রাইডাররা আসে তারা সব পাপ্পু ধাবাতেই খাওয়া দাওয়া করে। বাট আমাদের আগে থেকে ওখানে স্টে করে দিয়েছিল, দাঁড়িয়ে গেছিলো, তার জন্যে আর এখানে আসা হয়নি। তো বন্ধুরা, আমরা মাইল ফলক দেখতে পেলাম যেটা বাঁ দিকে চলে যাচ্ছে বোলপুর, আর আমরা যাব সোজা ফারাক্কার দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো টোটোতে করে বাইক যাচ্ছে, এদিকে ভ্যানের কোনো অস্তিত্ব নেই। টোটোতে করে এখন বাইক যাচ্ছে সামনে, কোনো ভ্যান বা কোনো কিছুর এখানে অস্তিত্বই নেই। যা কিছু যাচ্ছে সব টোটোতে। বাহ, গজব জিন্দগি হ্যাঁ, ऐसी जिंदगी सबको मिले। তো আমরা এখন যে টোল প্লাজাটা পার করছি, এটা আমাদের বাড়ির থেকে 5 নম্বর টোল প্লাজা। আর এটা পার করার পর আমরা সোজা মালদায় নাহলে ফারাক্কায় গিয়ে দাঁড়াবো। ফারাক্কা সম্ভবত এখান থেকে 30 কিলোমিটার। আর ওখানে যারা আমাদের জন্য ওয়েট করছে তাদের কাছে আর 1 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে বড় বহরমপুর ফারাক্কা টোল। তো বন্ধুরা, টোল প্লাজাটা পার করে নিলাম, আর ওরা হয়তো বা সামনের দিকেই আছে। এখান থেকে গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সোজা। আমরা প্রায় ফারাক্কা চলে এসেছি, আর মাত্র এখান থেকে 18 থেকে
18 কিলোমিটার হয়তো সম্ভবত বাকি। তো চলো ভিউটার মজা নাও আমাদের সাথে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্রিজে। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। টোল প্লাজা ক্রস করছি আমাদের বাড়ির থেকে, সম্ভবত 7, হয়তো একটু ভুল হতেও পারে, বাট 7 নম্বর টোল প্লাজা। 7টা টোল প্লাজা ক্রস করলাম আমরা পেয়ে গেলাম এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 144 কিলোমিটার। আর ভিউটা দেখো, বিকেলের এই চরম সুন্দর ভিউয়ের মজা নিতে নিতে আমরা শিলিগুড়ির দিকে এখন এগোচ্ছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি যতটা তোমরা উপভোগ করতে পারো। জানি ক্যামেরাতে সম্ভব না, তবুও যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকেও দেখানোর। তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম, যেতে যেতে রায়গঞ্জ থেকে চা খেতে দাঁড়ালাম। আর আমাদের বাইকের লাইন আপগুলো হচ্ছে এই যে, এখানে চা খাওয়া চলছে, চা খাওয়া হবে, তারপর রায়গঞ্জে গিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। চলো। তো এটা হচ্ছে আমাদের ধাবা, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন বেরোচ্ছি। আমাদের এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। চলো রাস্তায় যাই, কথা হচ্ছে তোমাদের সাথে। আর 130 কিলোমিটার জার্নি বাকি আছে আমাদের শিলিগুড়ি পর্যন্ত। আর বাদিকে সূর্যটা বেশ ভালো সুন্দর লাগছে, সেটাকে আমরা এখন উপভোগ করছি। অস্ত যাওয়ার টাইম চলে এসছে, এক্ষুনি সন্ধে হবে ভাব। খুব সুন্দর একটা জায়গায় আমরা ফাঁকা জায়গায় বসে লাঞ্চটা সারলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে সাদা ভাত আর মুরগির মাংস, আর ওরা খেয়েছিল রুটি আর মুরগির মাংস। আমরা রুটি খাইনি, কারণ রুটিতে আমাদের অভ্যস্ত নয়, ওই জন্যে। 130 কিলোমিটার রাইড করতে মোটামুটি আমাদের 3 ঘন্টা 20-25 মিনিট তো লেগেই যাবে। আর আমরা আশা করছি যে ঢুকে যাবো 8টার মধ্যে, শিলিগুড়ি ঢুকে যাবো। কারণ একটু পরেই লোকাল জায়গা চলে আসবে, তখন আর আমরা স্পিডে চালাতে পারবো না। সো আমাদেরকে একটু ধরে বেঁধে 60-70 লিমিট মেনটেন করে রেখে চালাতে হবে। তো এখন মোটামুটি আমরা 8টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। এখন রাস্তায় অনেকবার দাঁড়াতে হয়েছে আমাদের, যে কারণে হয়তোবা একটু লেট হতে পারে। তো চলো, কোনো ব্যাপার না, রাইডে তো এগুলো হয়েই থাকে। তো আমরা এখন পার করছি আমাদের 11 নম্বর টোলগেট, মানে এটা 11 নম্বর টোলগেট আমরা এখন পার করব। বাড়ি থেকে এই পর্যন্ত 10টা টোলগেট পার করে 11 নম্বর টোলগেট হচ্ছে এটা, বাট অতটা শিওর না, তবে 10 নাহলে 11 যে কোনো একটা হবে।
তো একটুখানি তোমরা ম্যানেজেবল করে নিও। আমি সঠিক বলতে পারছি না, হয়তো একটু ক্যালকুলেশনে গন্ডগোল হতে পারে।